উপজেলা পর্যায়ে কৃষি অফিসার বা উপজেলা থেকে আপনি কোনো সহযোগিতা এই পর্যন্ত পেয়েছেন? না, এখন পর্যন্ত আমরা তেমন কোনো সহযোগিতা এখানে পাই নাই। সহযোগিতাও পাইনি, আর আমাদের কিছু প্রশিক্ষণেরও দরকার। আপনাদের প্রশিক্ষণও আপনারা পান নাই এবং সহযোগিতাও পান নাই, আপনারা নিজ উদ্যোগে করতেছেন? নিজ উদ্যোগে করতেছি। বাগান জুড়ে সারিবদ্ধ পেঁপে গাছগুলোতে ঝুলছে পেঁপে। হিয়াকোর নূরপুর পরিত্যক্ত জায়গায় পেঁপে চাষ করে সফলতা পেয়েছেন উদ্যোক্তা মোহাম্মদ খুরশেদ। শুধুমাত্র পেঁপে বিক্রি করে এই উদ্যোক্তার আয় বছরে 7 লক্ষ টাকা। আসসালামু আলাইকুম দর্শক, আমরা আজকে এসেছি হিয়াকো নূরপুরে খুরশেদ ভাইয়ের পেঁপে বাগানে। এখান থেকে আপনাদেরকে জানাচ্ছি স্বাগতম। তালপাতার সানি ফেসবুক পেজের পক্ষ থেকে আমি ডাক্তার জাহাঙ্গীর আলম। প্রিয় দর্শক, আজকে আপনাদেরকে আমি দেখাবো এই বাগানের কি কি ফসল তারা এই পর্যন্ত এখানে উৎপন্ন করেছেন, সেটা নিয়ে বিস্তারিত আমাদের সাথে আছেন খুরশেদ ভাইয়ের বড় ভাই। আমি এখন দর্শক কথা বলবো এই বাগানের ওনার খুরশেদ ভাইয়ের বড় ভাই মোহাম্মদ আলী ভাইয়ের সাথে। যে ভাই, আপনার এই বাগানটা আপনি কতখানি জমির উপর আনুমানিক এই বাগানটা করছেন? ভাই, আমার এখানে 5 কানির মতো জায়গা আছে। 5 কানি জায়গার ভিতরে আমি সর্বপ্রথমে 2 কানিতে আমি আপনার মারফা খেতি করি। তারপরে আমি পেঁপে চাষ লাগাই। পেঁপের পাশাপাশি আমি ধনিয়া এবং আদা, তারপরে মরিচ। পরবর্তীতে যখন মরিচ উঠে যায় এরপরে মিষ্টি কুমড়া চাষ করি। আমার এখানে প্রায় আমি 2,500 চারা লাগাইছিলাম। 2,500 চারা লাগাইছেন, এবং সব চারাগুলো কি আছে না কিছু মরে গেছে? বর্তমানে যখন এক ফসল উঠে গেছে, তারপরে অতিবৃষ্টির কারণে এই বছর আমার প্রায় 1,000 চারার মতন নষ্ট হয়ে গেছে। ক্ষতিগ্রস্ত হয়েছেন আপনি? অনেক ক্ষতিগ্রস্ত হয়েছি। আচ্ছা, প্রথমবার যে আপনি পেঁপে নিছেন, এখান থেকে কতটুকু পেঁপে পাইছেন? আনুমানিক ধরেন না 6-7 লাখ টাকার পেঁপে আমার বিক্রি হয়েছে এখান থেকে। বিক্রি হয়েছে, কিন্তু আপনার ইনভেস্টও তো এখানে অনেক ছিল। ইনভেস্ট ছিল প্রায় আপনার 20-25 লাখ টাকার মতন। সব মিলিয়ে আপনি এটা আবাদ করছেন। এখন ভবিষ্যৎ পরিকল্পনা কি আপনার? আমার ভবিষ্যৎ পরিকল্পনা, আমি এখানে পেঁপে গাছ যেগুলা আছে এগুলার পাশাপাশি আমি আদা লাগানোর পরিকল্পনা আছে। আগাম সবজিও চলবে, সাথে সাথে আপনার আদা চাষ চলবে আমার এখানে। পেঁপে গাছগুলা আপনি ছোট থেকে মানে কতটুকু হইলে পেঁপে ধরা শুরু করে? আমার পেঁপে গাছগুলো মনে করেন 2.5 ফুট যখন হয়েছে তখন থেকে ফল আসা শুরু করছে। 2.5 ফুটের মধ্যে? 2.5 ফুটের মধ্যে ফল আসা শুরু করছে। মাশাআল্লাহ। তো আপনার এখানে যেটা সমস্যা সেটা হলো ওই যে রোগটা। ওই যে রোগটা, আরেকটা রোগ আছে, পাতায় আপনার হলুদ বর্ণ হয়ে যায়, পাতা পুড়ে যায়, যেটা শিম গাছেও আছে। শিম গাছও আছে। আপনার এখানে দেখলাম মিষ্টি কুমড়া গাছে ওইটা এটা আছে। একই রোগ, তিনটা ইয়াতে দেখা যাচ্ছে। মানে এটা কোনো প্রতিকার আপনারা এখনো খুঁজে বের করতে পারেন নাই? না। আচ্ছা, এই পেঁপেগুলো আপনার বাজার দর কি হিসেবে পান আপনারা? পেঁপে আমার এখানে 2 জাতের পেঁপে আছে। একটা হলো টপ লেডি আর একটা হলো রেড লেডি। এটা কোন জাত? এটা টপ লেডি। এটা টপ লেডি। টপ লেডির এটা কি একটু লম্বাটে, ওজন একটু হালকা হয়। আর রেড লেডি যেটা, এটা একটু গোল হয়, লম্বা হয়। এটা এই যে কালো বানা, এগুলো এটা রেড লেডি। তো আমরা কি শুনতে পারলাম যে রেড লেডি বীজের মাধ্যমে নাকি এক ধরনের জীবাণু, ভাইরাস চলে আসে, এটা সত্য কিনা? এটা আসলে আমরা তো পরীক্ষা নিরীক্ষা করে দেখিনি, আমরাও শুনছি। হ্যাঁ, আমরা শুনছি। এই 2 জাতের মধ্যে কোনটাতে ভালো? এখন আমার বাগানে আমি এই 2 জাতের ভিতরে টপ রেডি ভালো আশা করতেছি, ভালো টপ রেডিটা রেড রেডির থেকে ভালো ফলন হয়। এইটাতে একটু রোগ ব্যারামও কম আছে, তারপরে ফলনও মোটামুটি ভালো। আচ্ছা। আপনার এখান থেকে শুরু হয়েছে ফলটা, মনে করেন ধরাতে এটা তেমন কোনো জায়গা মিস নাই, ফল আসছে। এটাকে চারটা হওয়ার কি ভেঙে গেছে? হ্যাঁ, ভেঙে গেছে। এর থেকে এটা ভেঙে যাওয়ার কারণে গাছটা অত্যন্ত নরম। যখন উপরে ফল আসে, ওজন হয়ে যায় তখন। আচ্ছা, আপনি কি জানেন এই গাছে যখন ফল আসে, আপনি ছোট সাইজের ধরেন এই জায়গাতে আপনি 2-3টা ফল আপনাকে ছিঁড়ে সবজি হিসেবে বিক্রি করতে পারবে। আপনি ভালোগুলো রাখবেন, যদি সবগুলো রেখে দেন তাহলে অবশ্যই গাছটা ভেঙে যাবে। এই ধরনের কোনো প্রশিক্ষণ আপনারা এখনো পর্যন্ত পান নাই? প্রশিক্ষণ পাইনি, তবে আমরা কিছু সবজি এখান থেকে বিক্রি করে ফেলছি।
বিক্রি করে ফেলছেন। হ্যাঁ, যখন এবং আমরা হলো যে- পরিস্থিতি দেখছি যে গাছ ভেঙে যাচ্ছে, হ্যাঁ। ওজন কমানোর জন্য, গাছের উপর প্রেসার যাতে না আসে, এই জন্য আমি কিছু সবজি মনে করেন যেটা আমার কাছে ভালো লাগছে এটা রাখলাম, আর যেটা দেখছি যে একটু কি নিম্নমানের ওটা আমি ছিঁড়ে বাজারে সবজি হিসেবে বিক্রি এটা করি। এটা আসলে বাস্তবে হলো ওইরকম দুইটা ক্যাটাগরিতে ভাগ করতে হবে। আপনার সব ফসল হাতের আঙ্গুল যেমন সমান না, সব ফসলও আপনার এক সাইজের হবে না। তো যেগুলা পুষ্ট ওগুলা রেখে বাকিগুলো সবজি হিসেবে বিক্রি করতে হবে। আর এগুলো ছিঁড়ার কারণে বাকি যেগুলো আপনি গাছে রাখবেন ওগুলোর মান আরো ভালো হবে। হ্যাঁ, এই জিনিসটা আপনাকে লক্ষ্য রাখতে হবে। যেমন আমি এখানে দেখতে পাচ্ছি যে আপনি এখান থেকে ওরকম করেন নাই মনে হয়, এখানে সব রেখে দিচ্ছেন, এখন সবজির দাম একটু কম, তো এই জন্য আমি ওই ওই রাখি হিসাবে রেখে দিচ্ছেন। কিন্তু এটাতে আপনার তো লস হবে বলতে আপনি এই গাছটা রাখতে আপনার সমস্যা হতে পারে, বুঝছেন? এই জিনিসটা আপনি লস হোক লাভ হোক ওটা হিসাব করতে পারবেন না, আপনি আপনারটা নেবেন। তারপরেও আমার চেয়ে আসলে ভালো যারা কৃষিবিদ তারাই বলতে পারবেন। তো আমি আশা করব যারা উপজেলা পর্যায়ে কৃষি অফিসার আছেন তারা এই আলী ভাই এবং খুরশেদ ভাইয়ের এই বাগানের দিকে একটু সুদৃষ্টি দিবেন এবং ওনাদের খোঁজখবর নেবেন, ওনাদেরকে প্রশিক্ষণের ব্যবস্থা করবেন। কারণ আলী ভাইয়ের মতো, খুরশেদ ভাইয়ের মতো মানুষ যদি এগিয়ে এসে ব্যর্থ হয় তাহলে অন্যরা ছোট খামারি যারা আছে তারা এই কৃষির হালটা ধরতে পারবে না। এদেরকে যদি উপযুক্ত প্রশিক্ষণ দিয়ে আপনারা মাঠে ধরে রাখতে পারেন তাহলে এই শস্য শ্যামলা এই বাংলাদেশের দিন দিন উন্নতি হবে। আমাদের মানে ভিন্ন দেশের প্রতি যেই নির্ভরশীল এটা কমে আসবে। আজকে এই পর্যন্ত, সবার সুস্বাস্থ্য কামনা করে বিদায় নিলাম। আমি ডাক্তার জাহাঙ্গীর আলম। আল্লাহ হাফেজ।